হাই রে হাই, আমার গাছের কি অবস্থা! এই রোদ গরমে যে অবস্থা! এত তাপমাত্রা হলে কি গাছ বাঁচানো সম্ভব? সো ভিউয়ার্স, আজকে চলে এসেছি আমি আমার ছাদ বাগানের কিছু শসা গাছ লাগিয়েছিলাম। আপনারাই দেখেন শসা গাছের কি হাল। একটা শসা আসছে, আবার ফুলও আসছে, কিন্তু সমস্যাটা হলো আমার শসা গাছ অতিরিক্ত রোদে পড়ায় গাছগুলো অনেকটাই শুকিয়ে গেছে। এই যে আমার বাগানের বেগুন গাছ, মরিচ গাছ, বেগুন গাছে ফুল আসছে। প্রচণ্ড রোদ। এখন এই রোদে গাছগুলো অনেকটাই শুকিয়ে যাচ্ছে। সকালে একবার এবং সন্ধ্যায় একবার পানি দেওয়া লাগতেছে। সো বন্ধুরা, দেখেন আমার বেগুন গাছে কত সুন্দর ফুল আসছে, আবার বেগুনও ধরছে। দেখেন কত বড় একটা বেগুন। তো আল্লাহ পাকের ইচ্ছায় আমার বেগুন গাছে অনেকগুলাই বেগুন ধরছে। তো প্রথমবারের মতো আমার ছাদ বাগানে যে বেগুন গাছগুলা আমি রোপণ করেছি, এটা হচ্ছে আপনার সিমেন্টের ব্যাগে। তো আমার হিসেবে আমি যে ভুলগুলো করেছি, সেই ভুলগুলো হচ্ছে সিমেন্টের ব্যাগ না দিয়ে যদি আমি একটা ফুলদানি কিংবা জিও ব্যাগ যদি বেগুন গাছ রোপণ করতাম, তাহলে আমার ছাদের যে তাপমাত্রাটা, আসলে এই তাপমাত্রাটা কারণে মাটিগুলা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। সারাদিন রোদের যে একটা তাপ, সেই তাপটা ছাদে ধরে রাখে এবং সারা রাত সেই তাপটা প্রবাহিত হয়। দেখেন আমার লম্বা বেগুন, কালো বেগুন অনেকগুলো। একটা গাছে যদি 4 থেকে 5টা বেগুন ধরে, তাহলে প্রায় 500 গ্রামের মতো বেগুন পাওয়া যায়। তো আমার এই লম্বা গাছটায় অনেকগুলো বেগুন ধরছে। বেগুনগুলো এখনও ছেঁড়ার উপযোগী হয়নি, তবে কয়েকদিনের ভিতরেই ছেঁড়া যাবে। এই যে এই পাশে আমাদের গ্রাম্য ভাষায় লাফা বেগুন বলে, এটাও অনেকগুলো বেগুন ধরছে। এই বেগুনগুলা আসলে খুবই মজাদার। বেগুন ভর্তা, ভাজি, এগুলো অনেক কিছু করেই এই বেগুনগুলা খাওয়া যায়। এপাশে আমি অনেকগুলাই মরিচ গাছ রোপণ করছিলাম। আমার মরিচ গাছে দেখেন বন্ধুরা ফুল আসছে, আবার কিছু কিছু মরিচও দেখা যাচ্ছে, অনেকগুলাই মরিচ ধরছে। তো এটা এই মরিচ গাছে আসলে অনেক সমস্যার সম্মুখীন দেখা যায়। এই মরিচ গাছের পাতা যখন বড় হয়, তখন পাতা অনেক সময় দেখা যায় যে পাতা কুড়ি মুড়ি ধরে যাচ্ছে। সেক্ষেত্রে কীটনাশকের দোকানে গিয়ে যদি আপনি বলেন যে আমার মরিচ গাছের চারা এরকম কুড়ি মুড়ি ধরছে বা পোকায় খেয়ে যাচ্ছে, তো দোকানদার আপনাকে একটা ওষুধ দিবে। সেই ওষুধটা নিয়মিত স্প্রে করলে এই রোগটা দমন করা সম্ভব। এই বেগুন গাছ মরিচ গাছে অনেকগুলো মরিচ ধরছে, লম্বা লম্বা মরিচ, ঝালও আছে অনেক। যেহেতু আমি ট্রাই করিনি এখনও, তবে বোঝা যাচ্ছে যে ঝাল হবে। এই ছোট্ট গাছেও অনেকগুলো মরিচ ধরছে। বন্ধুরা, আপনারা যারা ছাদ কৃষি করতে চাচ্ছেন, তারা ছোটোখাটোভাবে ছোট পরিসরে এভাবে প্রথমে শুরু করতে পারেন। পরে আস্তে আস্তে আপনারা বড় পর্যায়ে ছাদ কৃষি করতে পারবেন। যেহেতু মাটিতে যদি কোনো চারা রোপণ করেন, সেহেতু মাটিতে অনেক পোকামাকড় থাকে। এই কারণে মাটির উর্বরতার জন্য এই ছাদ কৃষি করা যায়। তো বন্ধুরা, আজকের মতো আমি আমার ছাদ কৃষি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।